বাচ্চারা বিছানায় পেশাব করে বা মুতে অতিরিক্ত যে সমস্ত বাচ্চারা পেশাব করে বা মুতে এতে দুর্গন্ধ সৃষ্টি হয়, বিছানা নষ্ট হয়, জামা কাপড় ভিজে যায়, এতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো বিছানায় পেশাব করা সমস্যা দূর করতে হোমিওপ্যাথিকের কী মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো অত্যন্ত কার্যকরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য টিপস আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে আসছি। তবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই তার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আরোগ্যখানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওটা করতেছি কষ্ট করে আপনাদের জন্য, অবশ্যই সেটা সার্থক হয়। আপনার একটা শেয়ারে, আপনার একটা লাইকে, একটা সাবস্ক্রাইবে অন্য ভাই এই সমস্যার যে ভিডিও সেটা দেখতে পাবে, তার উপকার হবে। তো প্রিয় বন্ধুরা, বাচ্চারা সাধারণত কি কারণে বিছানায় পেশাব করে? যে সমস্ত বাচ্চাদের একবারে বয়স কম, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, তারা বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিছানায় পেশাব করে বা মুতে। তো এই সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর, 7, 10 বছরও হয়ে থাকে, বা অনেক সময় বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে বিছানায় পেশাব করে ফেলে। তো এর থেকে উত্তরণের জন্য অনেকে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন। অনেক ক্ষেত্রে আল্লাহর রহমতে এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ তারা অনেকে বিছানায় পেশাব করা থেকে রক্ষা পেয়েছে। এখন আপনাদেরকে বিশেষ করে প্রথমত জানবো যে বিছানায় কেন পেশাব করে। অতিরিক্ত যে বিষয়টা থাকে, যে স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত স্নায়বিক দুর্বলতা বা কৃমিজনিত বা অভ্যাসজনিত কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা বিছানায় পেশাব করে। তারপরে এখন মূল বিষয় যে হোমিওপ্যাথিকের কিছু মেডিসিন রয়েছে, বিশেষ করে কোষ্টিকাম। বালক বালিকারা, বিশেষ করে ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে ফেলায়, প্রথম ঘুমে দেখা যাচ্ছে বিছানায় পেশাব করে ফেলায়, তাদের জন্য পরম বন্ধু যে মেডিসিনটা সেটা হলো কোষ্টিকাম 30 বা 200। সকালে এবং কি বিকালে যদি 2 মাত্রা করে কয়েকদিন খাওয়ানো যায়, আশা করি পেশাবের সমস্যাটা দ্রুত কমে যাবে, বিছানায় পেশাব করার সমস্যাটা দ্রুত কমে যাবে। দ্বিতীয় যে মেডিসিনটা ক্রিজোটটা যে সমস্ত বালক বালিকারা বা বাচ্চারা, ছোট বাচ্চারা বা বৃদ্ধারা মনে করে যেখানে পেশাবখানা সেখানে সে পেশাব করছে, কিন্তু পরক্ষণে দেখতে পায় যে না, সে বিছানায় পেশাব করছে। ঘুমের ঘরে যদি এরকম অনুভূতি হয়, সেক্ষেত্রে ক্রিজোট ওষুধটা অত্যন্ত কার্যকরী ওষুধ। 30 বা 200 সকালে বিকালে যদি খাওয়ানো যায় কিছুদিন, আশা করি এই সমস্যা থেকে রক্ষা পাবে। তারপর তৃতীয় যে মেডিসিনটা সেটা হলো সিনা কৃমিজনিত কারণে বা স্নায়বিক দুর্বলতার কারণে বা ঘুমের ঘরে যদি আপনার বিছানায় পেশাব করে ফেলায়, সেক্ষেত্রে আপনার সিনা 30 বা 200 মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এখন বলবো বায়োকেমিক গ্রুপের মধ্যে কি মেডিসিন আছে যেটা বিছানায় পেশাব করার সমস্যা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই মেডিসিনটা হলো নেটামফস। কৃমিগ্রস্ত বালক বালিকা বা দেখা যাচ্ছে যে যারা ঘুমের ঘরে পেশাব করে ফেলায়, তাদের ক্ষেত্রে নেটামফস ওষুধটা অবশ্যই খাওয়াতে হবে। আশা করি 3x বা 6x যদি কয়েকদিন খাওয়া যায়, আশা করি অনেক পরিবর্তন আশা করা যায়। বিশেষ করে যারা যে সমস্ত বাচ্চারা বিছানায় পেশাব করে, তাদের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, তাদেরকে শক্ত বিছানায় বা বালিশে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। তাতে দেখা যাবে যে পেশাব করার যে অভ্যাস সেটার পরিবর্তন ঘটতে পারে। আর একটা বিষয় মাথা রাখতে হবে, তাদেরকে ছোটোবেলা থেকেই পেশাব করানোর অভ্যাসটা নিয়ে করাতে হবে। আপনাকে সাথে নিয়ে বাথরুমে বসিয়ে যদি নিয়মিত পেশাব করানো যায়, তাতে তার একটা অভ্যাস হবে। তো প্রিয় বন্ধুরা, যদি এই ধরনের স্বাস্থ্য টিপস আরও পেতে চান, অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।